আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ মোচনের জন্য, মর্যাদা বৃদ্ধি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তিদানের জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য, বিচারের মাঠে ভয় ভীতি না করে সুচিন্তিত থাকার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায়ের ব্যবস্থা করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া স্বরূপ বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মহান মুক্তির দূত, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সতর্ককারী, পথপ্রদর্শক, জাহান্নাম থেকে মুক্তিদানকারী এবং জান্নাতের সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মুসলিম কিরাম, ফুজালা ইজাম, আমি পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা তাহার একটি আয়াত এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখ নিঃসৃত বাণীর মধ্য থেকে একটি বাণী পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে জুমার খুতবার কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো দৈনন্দিন জীবনে আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, সেই সাথে নফল, তাহাজ্জুদ, বিভিন্ন ধরনের সালাত আছে। এই সালাতগুলো যে আদায় করছি তথা সামগ্রিক জীবনে যত প্রকার যে আমরা সালাত আদায় করছি, এই সালাত কবুলে সালাতের বাহিরে এবং ভেতরে কিছু করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সুন্দরভাবে বোঝা, অনুধাবন করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে উদাসীনতা ভাব থেকে কাটিয়ে উঠে একনিষ্ঠতার সাথে ইবাদতগুলো করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুমিন জীবনে সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। নিয়মিত সালাত আদায় করলে মুমিন ব্যক্তির চরিত্রটা হয় সুন্দর, মার্জিত। নিয়মিত সালাত আদায় করলে মুমিন ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকে না। নিয়মিত সালাত আদায় করলে মুমিন ব্যক্তির কখনো দুশ্চিন্তাগ্রস্ত হয় না, কারণ তার অন্তরটা থাকে প্রশান্তিময়। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া এই পৃথিবীতে যারা নিয়মিত সালাত আদায় করে আল্লাহকে খুশি রাখার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতিতে সেই সকল মানুষদের মান, ইজ্জত, মর্যাদা দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এগুলো জানার পরেও সমাজের কিছু মুসলমান আছে যারা সালাত আদায় করে না। কিছু বংশ পরম্পরায় মুসলমান আছে যার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার পুরো গ্রামের লোকগুলো মুসলমান। এই সূত্রে কিছু মুসলমান আছে যারা সালাত আদায় করে না। কিছু মুসলমান আছে যারা দাড়ি রাখে কিন্তু সালাত আদায় করে না। যারা টুপি পরে থাকে, পাঞ্জাবিও পরে থাকে কিন্তু সালাত আদায় করে না। কিছু ইমানদার মুসলমান আছে যারা শুধু ইমানদার, ভালো ভালো কথাগুলো বলে কিন্তু সালাত আদায় করে না।
কিন্তু এই সকল মুসলমানেরা জানে না যে আমার ভালো কথা, আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আমার ইমানের দাবিদার, এটা টিকবে না যদি আমি দৈনিক 5 ওয়াক্ত সালাত আল্লাহকে খুশি করার জন্য তার হুকুম পালনার্থে মসজিদে গিয়ে আদায় না করি। এই দাবি টিকবে না। সালাত আদায় না করে থাকতে পারি মুসলমানের দাবি নিয়ে, কিন্তু সত্যিকারের অর্থে মুসলমান আমার দাবি টিকবে না। সমাজের লোক মৃত্যুর পরে আমাকে কবরস্থানে দাফন করতে পারে ঠিক, কিন্তু আমার মৃত্যু আর কাফিরের মৃত্যুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। কেন? আল্লাহর নবী অন্য কোন আমলের ব্যাপারে বলে নাই এটা ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। একটি মাত্র আমল, সেটা কি? সালাত। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজন মনে করে অস্বীকার করে সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি কি হয়ে গেল? কুফরি করলো, মানে কাফের হয়ে গেল। তাহলে অন্য কোন আমলের ব্যাপারে বলে নাই। এরপরেও মুসলমান বলতে পারে আমি সালাত আদায় না করলাম, আমার ঈমান ঠিক আছে। তোমার ওই ঈমান দিয়ে তোমার মুখে কি ফুল দিবে? তোমার মৃত্যুর পরে ওই ঈমানের মাটি চাপা দিবে তোমার মুখে? তোমার ভাগ্য ভালো ইসলামী শরীয়ত কায়েম নাই, তাহলে তোমার মুখ আগুন দিয়ে মুখ আগ্নি করত, কাফের হিসেবে সাব্যস্ত করে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম মুসলমান সেই যে দৈনিক 5 ওয়াক্ত সালাত রবের হুকুমার্থে পালন করবে, ওর ইমানের দাবি টিকবে, ওর মুসলমানের দাবি তো টিকবে। ইসলামের হুকুম আহকাম গুলো তার উপর জারি থাকবে। সেই ইসলামের যত ফজিলত আছে সবগুলো পাবে। ফজিলত বলতে মুসলমান মারা গেলে তাকে সুন্দর করে কি করতে হয়? গোসল দিতে হয়। সুন্দর করে আতর সুরমা লাগিয়ে গোসল দেওয়ানো হয়, সাজানো হয়, কাফনের কাপড় পরানো হয়, সতর্কতার সাথে কবরে রাখা হয়। এটা মুসলমান যারা, তারা ফজিলত এরা পাবে। কিন্তু কাফের মুশরিকদের মতো আগুনে পোড়ানো হবে না। কাফের মুশরিকদের মতো বাঁশগুলো চিকন করে কেটে চোকা করে আগুনে পুড়িয়ে খোঁচা মারবে না। এই জন্য কাফের মুশরিকদের শাস্তি দুনিয়া থেকেও হয়। আর মুসলমান সত্যিকার অর্থে যারা মুসলমান, তাদের মান ইজ্জত আল্লাহ দুনিয়া থেকেই দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সত্যিকারের মুসলমান যারা, তারা সালাত আদায় করবে ইনশাআল্লাহ। বলছিলাম আমরা দৈনিক যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই 5 ওয়াক্ত সালাতের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3 ভাবে দান করে থাকেন। কয় ভাবে বলেন তো? 3 ভাগে দান করে থাকেন। সিলসিলা সহিহা 643 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, as-salatu salasatun আসলাসি। সালাতের সওয়াব, সালাতের নেকি আল্লাহ কয় ভাবে দেয়? 3 ভাবে দেয়। 1 আত-তুহুরু সুলুসুন, 1 ভাগ হলো সালাতের পূর্বে যে আমরা ওযু করি, পবিত্রতা অর্জন করি। আমি নিজেকে নাপাক থাকলে আমি ফরজ গোসল করে সেটা কি পবিত্রতা অর্জন করি। সালাতের জন্য আসলে সুন্দর করে ওযু করে পবিত্রতা অর্জন করি। এই পবিত্রতা অর্জন হলো সালাতের জন্য 1 নম্বর সওয়াব। বলেন সুবহানাল্লাহ। সালাত কবুলে 1 নম্বর করণীয়। 2 আর রুকু সুলুসুন, সালাতে দাঁড়িয়ে আমরা যে রুকু করি, এই রুকুটা হলো 1 ভাগ। তাহলে কয় ভাগ গেল? 2 ভাগ। আরেকটা হলো আল্লাহর নবী বলছেন সুজুদু সুলুসুন, আরেক ভাগ হলো সেজদার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী এই কথা বলে বলছেন, ফামান আদ্দাহা বিহাক্কিহা কুবিলাত মিনহু। যেই ব্যক্তি পবিত্রতা অর্জন ঠিক মতো করলো, যেই ব্যক্তি রুকু ঠিক মতো করলো, ওয়া সুজুদুন সিজদা ঠিক মতো করলো, এগুলো ঠিক মতো করার কারণে তার সালাতটা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ।
ওয়াকুবিলা মিনহু সাইরু আমালিহি, আর যেই ব্যক্তির সালাতটা কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে, আল্লাহর নিকট, তাহলে তার সমস্ত আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু, আর যেই ব্যক্তি ধনী হোক আর গরিব হোক, আলেম হোক আর জালেম হোক, হাজি হোক আর গাজী হোক, যেই ব্যক্তির সালাত তার প্রত্যাখ্যান হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী বলছেন রুদ্দা আলাইহি সাইরু আমালিহি, তাহলে ওই ব্যক্তির যত আমল থাক, ফরজ থাক, নফল থাক, ওয়াজিব সুন্নাহ থাক, ওর একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যেই ব্যক্তি দৈনিক 5 বার সালাত আদায়ের জন্য সুন্দর করে পবিত্রতা অর্জন করবে, ওযু করবে, এরপরে সালাতে দাঁড়িয়ে সুন্দর করে রুকু করবে এবং সেজদাতে গিয়ে সঠিকভাবে সেজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাতটাকে কবুল মঞ্জুর করে নেবেন। কিন্তু যেই ব্যক্তি পবিত্রতা ঠিক মতো করবে না, রুকু ঠিক মতো করবে না, সেজদার ব্যাপারে উদাসীন থাকবে, ওই ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আর যার সালাত কবুল হবে না, ওই ব্যক্তির ফরজ, নফল, ওয়াজিব, সুন্নাত একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত সালাতের যেগুলো করণীয় পবিত্রতা, রুকু এবং সেজদা, এই ব্যাপারে একটু যত্নবান হওয়া। প্রথমে করণীয় হলো পবিত্রতা। সালাত কবুলে পবিত্রতার গুরুত্ব আছে না নাই? সালাত কবুলে পবিত্রতার গুরুত্ব হলো সবচাইতে বেশি। কেননা কোন মানুষ যদি ওযু না করে, সুন্দর করে পবিত্রতা অর্জন না করে, ওই ব্যক্তি যত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে সালাত আদায় করুক না কেন, যত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে সালাত আদায় করুক না কেন, ওর সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য পবিত্রতার গুরুত্ব সালাত কবুলে সবচাইতে বেশি। কেননা পবিত্রতা ছাড়া আল্লাহর দরবারে সালাত কবুল করা হয় না। তিরমিজির 1 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলছেন লা তুকবালু সালাতু বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া কোন সালাত আল্লাহর দরবারে কবুল করা হয় না। সম্মানিত দ্বীনি ভাই, শুধু তাই নয়, দুনিয়াতে যারা সুন্দর করে পবিত্রতা অর্জন করবে, ওই ব্যক্তির দেহে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না, ওই ব্যক্তির দেহে কোনো গুনাহ থাকবে না। সহিহুল বুখারীর 528 নাম্বার হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের বাড়ি কারোর সামনে যদি একটি প্রবাহিত নদী থাকে, নহর থাকে, আর কোন মানুষ যদি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তার গাটাকে পবিত্রতা করার জন্য, পরিষ্কার করার জন্য, মাতাকুলু যালিকা ইবকি মিন দারানিহি শাইয়া, তাহলে তোমরা বলো ওই ব্যক্তির গায়ে যত ময়লা থাক না কেন, 5 বার গোসল করার কারণে ওই মানুষের দেহে কোনো ময়লা থাকতে পারে কি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন লা ইবকি মিন দারানিহি শাইয়া। আল্লাহর নবী বলেন কি, একজন মানুষের গায়ে যত দাগ থাক না কেন, যত ময়লা থাক না কেন, ওই মানুষ যদি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য 5 বার গোসল করে, তাহলে ওই ব্যক্তির দেহে কোনো ময়লা থাকতে পারে। আল্লাহর নবী বললেন, শোনো, মাসালু সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাতের উদাহরণ হলো অনুরূপ। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহকে খুশি করার জন্য সুন্দর করে ওযু করে সালাত আদায় করবে, ওই ব্যক্তির কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
সহিহ মুসলিমের 441 নম্বর হাদিস, প্রখ্যাত সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযুআ, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করবে, যেই ব্যক্তি ওযু করলো কিন্তু সুন্দর করে ওযু করলো না। আমরা পবিত্রতার গুরুত্ব জানি, কিন্তু পবিত্রতার ব্যাপারে বড় উদাসীন কেন? বিসমিল্লাহ বলে ওযু করতে হয়, বিসমিল্লাহ জানি না, বিসমিল্লাহ অথবা পড়ি না, দরকারি নাই, প্রয়োজন মনে করি না। ধারাবাহিকতার সাথে ওযু করতে হয়, প্রথমে ডান হাত, এরপরে বাম হাত, ডান দিক থেকে শুরু করতে হয়, বালাই জানি না, ট্যাপটা ছাড়ে দিয়ে আগে বাম হাতটা আগে ঢুকাই দেই, ওযুর ধারাবাহিকতা নাই। হাত ভিজলো কি ভিজলো না প্রয়োজন মনে করি না দেখার জন্য। মাথাটা মাছেও করছি, চুলগুলো ঠিক মতো আওড়ালাম কি আওড়ালাম না বুঝতে পারি না, পা পানি দেই, পাটা ভিজলো কি ভিজলো না গুরুত্ব দেই না। অথচ আল্লাহর নবী বলছেন, যার পবিত্রতা নাই তার কোনো সালাত নাই, যার সালাত নাই তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন সুন্দর একটা ভাষা, মান তাওয়াদ্দা, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, ফা আহসানাল ওযুআ, এবং সেই ওযুটা করলো সুন্দর করে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ওযুর পানির মাধ্যমে, একটা ফোঁটা পানির মাধ্যমে, যেই পানিটা হাতে লাগবে, এই পানির মাধ্যমে, হাতের মাধ্যমে যত গুনাহ ছিল সব গুনাহগুলো জমিনে ঝরে যায়। যেই পানিটা মুখে লাগবে, এই পানিটা মুখে লাগার কারণে মুখের মাধ্যমে যেগুলো গুনাহ হয়েছিল এই গুনাহগুলো জমিনের বুকে ঝরে যায়। যেই পানিটা পায়ে লাগবে, এই পায়ের মাধ্যমে যে গুনাহগুলো হয়েছিল এই ওযুর পানিটা লাগার কারণে ওযুর পানির মাধ্যমে তার পায়ের গুনাহগুলো জমিনের বুকে ঝরে যায়। আল্লাহর নবী আরো বলছে, শোনো, হাত্তা তাখরুজু মিন তাহতি আজফারিহি, এমন কি তোমার গুনাহ যদি লুকাতে লুকাতে গিয়ে হাতের নখের মধ্যে থেকে থাকে, এই ওযুর পানির কারণে, ওযুর পানি হাতের নখের মধ্যে থেকেও তোমার গুনাহটাকে বের করে জমিনের বুকে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে সুন্দর করে ওযু করলে কি হয়? দেহে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর নবী বলছেন, শোনো, যেই ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওযু করার কারণে তার দেহে কোনো ময়লা, তার দেহে কোনো পাক নাপাক কোনো গুনাহ থাকবে। শুধু তাই নয়, সহিহুল বুখারীর 136 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী আপনাকে আমাকে সুসংবাদ দান করলেন। কি সেই সুসংবাদ? আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এমন অবস্থায় আহ্বান করবে, এমন অবস্থায় ডাক দিবে, হে আমার বান্দা তোমরা শোনো, হে আমার বান্দা তোমরা দাঁড়াও। এমন অবস্থায় ডাক দিবে। কিভাবে ডাক দিবে? আল্লাহর নবী বলছেন, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ আমার উম্মতকে এমন অবস্থায় ডাক দিবে, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, ওযু করার কারণে যেই পানিটা হাতে লেগেছিল, যেই পানিটা মুখে লেগেছিল, যেই পানিটা পায়ে লেগেছিল, এই পানি লাগার কারণে সেই অঙ্গগুলো উজ্জ্বল আলোর মতো চকচক চকচক করবে। সুবহানাল্লাহ। অন্য কোন উম্মতের, অন্য কোন নবীর উম্মত এই ফজিলত পাবে না। আল্লাহর নবী বললেন, শোনো, যেহেতু ওযুর পানি লাগার কারণে তোমার মুখ মন্ডল, হাত পা চকচক চকচক করবে, কেননা তোমরা আমার উম্মত। এই ওযু করার কারণে কিয়ামতের মাঠে তোমাদের অঙ্গগুলো জ্বলজ্বল করবে। এমত অবস্থায় আমার আল্লাহ তোমাদেরকে ডাক দিবে। বলেন সুবহানাল্লাহ। ফামান ইস্তাতা মিনকুম আইয়ুতিলা গুররাতাক,
অতএব তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি সংকল্প করে, মনে করে কিয়ামতের মাঠে আমার অঙ্গগুলো জ্বলজ্বল করুক, আমার আল্লাহ এইভাবে আমাকে ডাক দিক, ফালিয়াফাল, তাহলে সেই ব্যক্তি যেন দৈনিক 5 বার গোসল, যেমন দৈনিক 5 বার যেরকম সালাত আদায় করবে, ওই সালাত আদায় করার পূর্বে গুরুত্ব সহকারে ওজুর অঙ্গগুলো ভালোভাবে ধৌত করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিস বলে, সহিহ মুসলিমের 470 নাম্বার হাদিস, আল্লাহর নবী বললেন, শোনো, কিয়ামতের মাঠে আমি সকল নবীদের আগে, সবার আগে হাউজে কাউসারের নিকট উপস্থিত হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার কিছু উম্মত, আমার উম্মতের কিছু উম্মত আমার কাছে হাউজে কাউসারের নিকট উপস্থিত হবে, কিন্তু আমি সেখান থেকে তাদেরকে সোহকান লিমান গায়রা বাদি বলে তাড়িয়ে দিব। কেন তাড়িয়ে দিব? সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসেছিল, সেই সকল মানুষগুলো কিয়ামতের মাঠে উত্থিত হবে। এতগুলো মানুষের মধ্যে আপনি কিভাবে আমাদেরকে চিনতে পারবেন? আপনি কি আমাদের চিনতে পারবেন? কিভাবে? এতগুলো মানুষের মধ্যে কিভাবে আপনি আমাদেরকে চিনতে পারবেন? আপনার উম্মতদেরকে চিনতে পারবেন? আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদেরকে এমন ভাবে এই জন্য চিনতে পারবো, কেন তোমাদের এমন একটা চিহ্ন থাকবে যা অন্য কোন নবীদের উম্মতের ওই চিহ্ন থাকবে না। কি সেই চিহ্ন? গুররা মুআজ্জালিনা মিন আসারিল উযু, ওযু করার কারণে তোমাদের অঙ্গগুলো চকচক চকচক করবে, আর এটা দেখেই আমি চিনতে পারবো এরাই হলো আমার উম্মত। সুবহানাল্লাহ। ওযু করার গুরুত্ব আছে কি না? যেই সকল মুসলমানেরা নবীকে মানে, আল্লাহকে মানে, কিন্তু সালাত আদায় করে না, সালাত আদায় না করার কারণে ওযুরও তাদের প্রয়োজন হয় না, এই সকল মুসলমানেরা ঈমানের দাবি নিয়ে, মুসলমানের দাবি নিয়ে বিশ্ব নবীর উম্মত হয়ে দাঁড়িয়ে যাবে, কিন্তু তাদের অঙ্গগুলো চক 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 করবে না, যার কারণে বিশ্ব নবী ওদেরকে উম্মত হিসাবেও চিনতে। তোমার দাবি ওখানেই থাকবে, তোমার দাবি কাগজ কলমে থাকবে, বাস্তবে থাকবে না। তাহলে পবিত্রতার গুরুত্ব আছে কি নাই? পবিত্রতার গুরুত্ব আছে। এরপরে সালাত কবুলে দ্বিতীয় নাম্বার গুরুত্ব হলো রুকু করা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, এরপরে কিবলামুখী হলো, নিজের দেহ এবং মনকে আল্লাহর দিকে সুপর্দ করে দিয়ে নিজের মস্তানাকে রুকুর মাধ্যমে বিনয়ী হয়ে আত্মসমর্পণ করে অহংকারগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আল্লাহর সামনে নত হয়ে রুকুর মাধ্যমে অহংকারগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে, আত্মসমর্পণ করবে, ওই ব্যক্তির সালাত কবুল করে নেবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তার মর্যাদা বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 6486 নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিনীত হয়ে যায়, নত হয়ে যায়, বিনয়ী হয়ে যায়, ইল্লা রাফাআহুল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি নত হলো, যেই ব্যক্তি বিনয়ী হলো, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, যারা রুকু ঠিক মতো করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রুকুর মাধ্যমে তাদেরকে গুনাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। সিলসিলা সহিহার 575 নাম্বার হাদিস, আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত, যখন কোন বান্দা সুন্দর করে ওযু করলো, কিবলামুখী হয়ে দাঁড়ালো, বিনয়ী হয়ে ভয়ভীতি নিয়ে একনিষ্ঠতার সাথে সালাতে দাঁড়ালো, উতিয়া বিজুনুবিহি কুল্লিহা, তাহলে ওই ব্যক্তির বিগত দিনের যত গুনাহ আছে এই গুনাহগুলো তাকে মোচন করে দেওয়ার জন্য গুনাহগুলো তার দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিয়াত আলা আতিকয়, তাহলে তার সমস্ত গুনাহ কোথায় রাখা হয়? দুই কাঁধের উপর রেখে দেওয়া হয়। ফাকুল্লামা রাকা আও সাজাদা, তার ঘাড়ে যখন গুনাহগুলো থাকবে, গুনাহগুলো নিয়ে যখন সে রুকু করবে, সেজদা করবে, যতবার সে রুকু করে, যতবার সে সেজদা করে, রুকু এবং সেজদা করার কারণে তার ঘাড় থেকে সমস্ত গুনাহগুলো জমিনের বুকে ঝরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহ আপনাকে গুনাহ মুক্ত করে জান্নাতে দিতে চায়। আল্লাহর নবী এসেছিল সুসংবাদ দান করে, তুমি এই কাজ করো তোমার গুনাহ মোচন হয়ে যাবে, এই কাজ করো জাহান্নাম থেকে মুক্তি পাবে, এই কাজ করো জান্নাত হবেই হবে। আর আপনি আমি প্রতিনিয়ত জাহান্নামের আমল করছি, প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করছি, নিজেকে গুনাহমুক্ত তো দূরের কথা, নিজের আমলনামায় নেকি সঞ্চয় তো দূরের কথা, বরং নেকি বাদ দিয়ে গুনাহগুলো দিয়ে পাপগুলো দিয়ে আপনার আমার আমলনামাগুলো ভর্তি করছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করে দিক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম যেই ব্যক্তিরা রুকু করবে, সেজদা করবে, ওই রুকু এবং সেজদা করার কারণে ওর আমল নামায় কোনো গুনাহ থাকবে না। তৃতীয় নাম্বার করণীয় হলো সেজদা করা। একজন মানুষ সুন্দর করে ওযু করে যখন সালাতে দাঁড়ায়, সুন্দর করে রুকু করে, এরপরে যখন সেজদায় যায়, তখন ওই ব্যক্তিটা দুনিয়ার কোন রাজা বাদশা নয়, বরং পৃথিবীর রাজাদের রাজা, রাজাধিরাজ, সকল মানুষের যিনি রব, আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। মানুষ যখন সিজদায় যায় তখন সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, শোনো, শুধু তাই নয়, মানুষ যখন সেজদাতে গিয়ে দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সেজদাতে গিয়ে কবুল হবেই বিশ্বাস করে একনিষ্ঠতার সাথে দোয়া করে, ওই দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ। সম্মানিত দিনী ভাই, শুধু তাই নয়, যেই ব্যক্তি সিজদা করবে সালাতের মধ্যে সুন্দর করে ওর সালাতটা কবুল করে নেবেন আমার আল্লাহ, ওর সালাত কবুল হবে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় সালাত আদায় করার তো দূরের কথা, সিজদা করা দূরের কথা, যদিও যারা সালাত আদায় করে মসজিদে গিয়ে মনটা অ্যালার্জির মতো গাটা চুলকায়, কখন যেন মসজিদ থেকে বের হয়ে যাবে, ভালো লাগে না, বিভিন্ন কাজ নিয়ে মসজিদে আসে, সময়টা কখন যাবে এরকম মনটা ছটফট ছটফট করে। কোন মানুষ যদি সিজদাতে গিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য দোয়া করে, দোয়া কবুল করে নেবেন আমার আল্লাহ। কিন্তু সমাজে অনেক নামাজি আছে মুরগি ঠোকর দেওয়ার মতো সিজদা করে, একের পর এক, একটা সিজদা ঠিক না হতেই আরেকটা সিজদা দেওয়ার জন্য রেডি। হুজুর যদি সিজদা দিয়ে উঠে বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এর মধ্যেও গেছে 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 মানে পড়ে যাবে, এরকম হয় না? হুজুর দোয়া পড়তেছে, ও দোয়া করা বাদ দিয়ে যাচ্ছে যাচ্ছে, হুজুর মনে যাবে, হুজুর মনে যাবে, ও আগেই নিজে যাবে যাবে ভাব। আল্লাহ নবী বলছেন, শোনো, আসাওয়াউন নাসে শারিক আল্লাযী ইয়াসরুকু মিন সালাতি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় চোর যেই ব্যক্তি সালাতের মধ্যে চুরি করে। আল্লাহ নবী
সাহাবীগণ আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ নবী বলেন কি? আমার মুখের কথা নয়, সহিহ তারগিবের 524 নম্বর হাদিস দেখে নেবেন। আল্লাহ নবী বলছেন, সালাতের চোর সবচাইতে বড় চোর। সালাতের মধ্যে যারা চুরি করে এরা হলো সবচেয়ে বড় চোর। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াশরুকু মিন সালাতি, এটা কিভাবে সম্ভব? সালাতের মধ্যে চুরি করা কিভাবে সম্ভব? সালাতের মধ্যে কি চুরি করা যায়? হে আল্লাহর নবী, কিভাবে সম্ভব? কিভাবে একজন মানুষ সালাতের মধ্যে চুরি করে? আল্লাহর নবী বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি সালাতে দাঁড়িয়ে রুকু ঠিক মতো করে না, সেজদা ঠিক মতো করে না, ওরাই হলো সালাত চোর। ওর মাথায় যত বড় টুপি থাক, যত পাঞ্জাবি থাক, যত জুব্বা থাক, যত হাজির বেটা হোক না কেন, যত নেতা হোক না কেন, ওই ব্যক্তি সবচাইতে বড় চোর, সবচাইতে নিকৃষ্ট চোর বলেছেন আমার নবী মুহাম্মদ। কোন সন্দেহ আছে? সম্মানিত দিনী ভাই, বলছিলাম দৈনন্দিন ইবাদত গুলো করি জাহান্নাম থেকে মুক্তির আশায়, দৈনন্দিন ইবাদত গুলো করি জান্নাত পাওয়ার আশায়, দৈনন্দিন ইবাদত গুলো করি আল্লাহকে রাজি খুশি করার আশায়। কোন মানুষ যদি সেজদা ঠিক মতো করে নেয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এটা আমার মুখের কথা নয়, ইবলিস শয়তান বলেছে। ইবলিস শয়তান কি জানে না আল্লাহ কাকে জান্নাত দিবে? জানে না কে আল্লাহর নাফরমানি করবে? জানে না। সহিহ মুসলিমের 146 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা করা ইবনু আদামা সাজদাতা ফাসাজাদা, আদম সন্তান যখন কোরআন তেলাওয়াত করতে করতে, আদম সন্তান যখন কোরআন তেলাওয়াত করতে করতে সেজদার আয়াতটা পাঠ করে নেয়, সেজদার আয়াত পাঠ করলে সেজদায় আছে কি নাই? আছে না? আল্লাহর নবী বলছেন, যখন কোন আদম সন্তান সেজদার আয়াত পাঠ করতে করতে, সেজদার আয়াত পাঠ করে যখন সে জমিনের বুকে সেজদা দেয়, ইতাজালা শয়তান হবে কি, শয়তানটা ওটা দেখে কান্না করতে করতে ওখান থেকে দূরে পলায়ন করে চলে যায়। ও সহ্য করতে পারে না। আদম সন্তান যখন সেজদা করে তখন সহ্য করতে পারে না কে? শয়তান। কান্না করতে করতে চলে যায়। শুধু চলে যায় না, কান্না করে। কান্না করে কেন? কান্না করে, কান্না করতে করতে দূরে চলে যায়। আর যেতে যেতে বলে, ইয়া ওয়াইলাহু, নিজেকে ধিক্কার দেয়, হে শয়তান, হে ইবলিস, তোর জন্য বড় আফসোস, তোর জন্য বড় আফসোস। কেন? উমিরা ইবনি আদামা, আদম সন্তানকে নির্দেশ দেওয়া হয়েছে বেসুজুদি সিজদার জন্য। আদম সন্তানকে এই যে দেখ, এই ইবলিস দেখ, এই আদম সন্তানকে সিজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফাসাজাদা, তাই সে সেজদা করছে জমিনের বুকে, ফালাহুল জান্নাত। আর এই সেজদা করার কারণে তার প্রতিদান হিসেবে, পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু বিসুজুদ, আর আমাকে ও সেজদার নির্দেশ দিয়েছিল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফাবাইতু, আর আমি আল্লাহ আমি ইবলিস ওটাকে অস্বীকার করেছি। ফালিয়ান্নার, আর এই অস্বীকার করার কারণে আমার ঠিকানা হলো জাহান্নাম। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে, যারা দৈনন্দিন 5 বার বিভিন্ন সময়ে প্রয়োজনে অপ্রয়োজনে আল্লাহকে রাজি খুশি করার জন্য সেজদায় শুকর করবে, সালাতের মধ্যে সেজদা করবে, সেজদার আয়াত পাঠ করে সেজদা করবে, এই সেজদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আর যারা মুসলমানের দাবি হওয়ার পরেও, বংশ পরম্পরায় মুসলমান হওয়ার পরেও, ইমানের দাবি নিয়ে মুসলমান হওয়ার পরেও ওযু করবে না, রুকু করবে না, সিজদা করবে না, ওর ইমানের দাবি ওর অন্তরে থাকবে, মুসলমানের দাবি ওর মুখেই থাকবে, বংশ মর্যাদার দাবি ওর বংশেই থাকবে, কিন্তু কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদের দাবি নিয়ে উঠতে পারবে না। নবী মুহাম্মদ তাকে ডাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে না?
তার একনিষ্ঠ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করবে না, ওকে জাহান্নাম থেকে মুক্তি দেবে না। জান্নাত তো বড় বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই, এই জন্য আপনার আমার উচিত দৈনিক 5 বার সালাত আদায় করে আল্লাহকে খুশি করব তো করবই। এই সালাত যেন আল্লাহর দরবারে কবুল হয়, এর পূর্বে পূর্ব প্রস্তুতি হিসাবে সুন্দর করে ওযুটা করা শিখতে হবে। এরপরে রুকুটা ধীর স্থিরতার সাথে আদায় করতে হবে। সেজদাতে গিয়ে এই কনুটা একটু উপরে রাখতে হবে, মাটির সাথে দেওয়া যাবে না। আপনি তো দীর্ঘদিন ধরে সালাত আদায় করেন, আজও তো দাঁড়ানোই শিখতে পারেননি। আমি বহুবার বলেছি, দাঁড়াতে হবে, পাটা কেবলা দিকে থাকতে হবে। আর আপনি তো জাগুইয়ার মতো দেন এইভাবে, আপনার পা থাকে এইভাবে বিছানো, আর পা থাকবে কি এইভাবে সমান্তরাল। আজও পর্যন্ত সালাতে দাঁড়ান শেখান নাই। আপনার ছেলেকে যদি 2 বার 3 বার 4 বার লাঙ্গল ধরানো শেখান, আর ছেলে যদি ধরতে না পারে, আপনি তাকে বকাঝকা করেন কি করেন না? তোমাকে এতবার দেখাচ্ছি, আর আপনি তার চাইতে বেশি গর্ধপের মতো। বয়স তো দাড়ি প্যাকে শেষ হয়ে গেছে, আজও পর্যন্ত সালাতে দাঁড়ানো শিখতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।